জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশজুড়ে রাজনৈতিক তৎপরতা চললেও ভিন্ন চিত্র দেখা গেছে মৌলভীবাজারের চা বাগান অধ্যুষিত এলাকাগুলোতে। নির্বাচন ঘিরে চা শ্রমিকদের মধ্যে নেই আগ্রহ উৎসাহ। অনেক শ্রমিকই জানেন না কবে হবে ভোট। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের পাঠানো তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। দেশজুড়ে উত্তাপ ছড়াচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে নির্বাচন আর গণভোট ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকলেও উল্টো চিত্রের দেখা মিলছে মৌলভীবাজারের চা শ্রমিকদের মাঝে। এজন্য বিগত সরকারের প্রতি ক্ষোভ, রাজনৈতিক অসচেতনতা এবং প্রচারের অভাবকে দুষছেন অনেকে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চা পাতা তুলতে ব্যস্ত সময় পার করেন হাজারো শ্রমিক। জীবনের নিত্য সংগ্রামে তাদের কাছে ফিকে হয়ে গেছে নির্বাচনের রং। এটা তো খালি শুনলাম দাদা যে ভোট আসতে আসছে, কিন্তু এটা তো জানি না যে কবে হবে ভোটটা, এটাও তো সঠিক জানি না। যখন ভোটের ইলেকশন আসছে তখন আমরাকে আশা করে তেল মারছে। ভোটের সময় রাজা হয়ে যায়, আর যখন পাই যাবো হে রাজা হয়, আমরা ভিখারি হয়ে থাকি। অনেকজনে ইলেকশন হইলে আইয়া কই যে আমার অমুক মার্কেট ভোট দিল, অমুক ভোট দেন, এটা দেন ওটা দেন। কিন্তু ভোট শেষ হওয়ার পরে আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। আমরা চা শ্রমিক জনগণের গরিব মানুষের কেউ তো কিছু আর দেখে না। সামনে নির্বাচনে যে প্রার্থীরা আমাদের চা শ্রমিকের পক্ষে কথা বলবে, আমাদের বসত ভিটার যে বিষয়ে যে কথা বলবে, আমরা ওই রকম প্রার্থীকে নির্বাচিত করতে চাই। সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় প্রশাসন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকেও নেওয়া হয়নি দৃশ্যমান কোনো উদ্যোগ। তবে উঠান বৈঠক সহ নানা পদক্ষেপের কথা জানান জেলা তথ্য কর্মকর্তা। নির্বাচন সংক্রান্ত বিষয়ে আইন কানুন বা বিভিন্ন ধরনের আচরণবিধি, গণভোট সংক্রান্ত বিষয়ে এই চা শ্রমিকেরা তেমন আসলে তো অবগত না বা বুঝতেও পারছে না। তা আমরা তাদেরকে আমাদের যে উঠান বৈঠকগুলো আছে, তারপরে 10 মিনিটস ব্রিফস আছে এবং ভোটালাপ, এগুলোর মাধ্যমে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি, সচেতন করছি। দেশে মোট চা শ্রমিকদের মধ্যে 2/3 বসবাস মৌলভীবাজারের 92টি চা বাগানে। তাদের অধিকার নিয়ে সচেতনতা তৈরি ও ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিতে পারলে তারাও এগিয়ে যাবে। আব্দুল হামিদ, RTV।